দেখতে দেখতে বঞ্জিগুলো এত বড় হয়ে গেছে, আর আজকে নাকি আমার বঞ্জিত পাকা কথা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আসছিলাম আজকে বাবার বাড়িতে, মানে ঈদের দাওয়াত খেতে আর কি। আর কালকে চলে যাব ঢাকায়। আর খাওয়া দাওয়া শেষ করার পরে শুনছিলাম আজকে নাকি আমার বঞ্জির পাকা কথা। তো ভাবছিলাম ঢাকা যেহেতু কালকে চলে যাব, বঞ্জির সাথে আপুর সাথে একটু দেখা করি। তো আমাদের বাড়ি থেকে আপুদের বাড়ি কিন্তু খুব বেশি দূরে না। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা তাদের বাড়িতেও চলে আসছি। তো আমি, আমার বড় জ্যাঠা, বাবা, মা আমরা আসছি। আর এই যে আমার মেয়ে তো আমাদের আগে আগে চলে যায়, কারণ ও আপুদের বাড়ি চিনে, ও আসছে। আর ঘরে ঢোকার পর দেখতেছি এখানে ছেলে পক্ষর খাওয়া দাওয়া প্রায় চলতেছে। আর এখানে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে, মিষ্টি দিছে। এখন তো বড় আপু আমার বাবার মাথায় তেল দিয়ে দিতেছে। তো আমি তো যাচ্ছি আমাদের কোনের খোঁজে, মানে আমার বঞ্জির খোঁজে। বঞ্জি কই আছে, বঞ্জিকে একটু দেখবো। তো পাশের ঘরে কিন্তু আমার বঞ্জিকে এখানে সাজানো হইতেছে। আর এটা হচ্ছে ওর বিয়ের নাকফুল। তো দেখতে আসছে পাকা কথা বলবে, কিন্তু এখন নাকি মানে বিয়েও পড়াই দিবে। তো ঈদের মেহেন্দি দেওয়া হাতে আমার বঞ্জির কিন্তু বিয়েও হয়ে গেছে। এটা কিন্তু আমার বঞ্জি ভাবেও নাই। আসলে এটা আমরা যতটা না ভাবি তার চেয়েও বেশি কিছু আমাদের জন্য অপেক্ষা করে। তো দেখতে আসার পরে বিয়ে পড়াই দেওয়া এটা কিন্তু এতটা সহজ বিষয় না। সহজ হয়েছে কারণ ছেলে পক্ষ আমাদের পরিচিত। আর এখন তো আমার বঞ্জিকে এখানে জিজ্ঞেস করতেছে যে তুমি চূড়া কারাত পারোনি, আলহামদু চূড়া পারোনি, কুলফাল্লা চূড়া পারোনি। চলেন চূড়া কারাত শেষ করে তারা এখন কি জিজ্ঞেস করে সেটাই শুনবেন। বোন কজন? আর ভাই নেই? আপনার আব্বা কি করে? প্রবাসী। তারপর তো চূড়াকারাত শেষ করে ওনারা আমার বোনজিকে জিজ্ঞেস করতেছে যে তোমরা ভাই কজন, বোন কজন। আসলে আমার বোনজিরা ওরা দুই বোন, ওদের কিন্তু ভাই নাই। আর আমার দুলাভাই কিন্তু একজন কুয়াত প্রবাসী। আসলে প্রবাসীদের জীবনটা আসলেই কষ্টের, কারণ আমার বড় আফুর মেয়ের বিয়ে হয়েছে, ওই দুলাভাইও প্রবাসী, চৈদেরও প্রবাসী। উনি ওনার মেয়ের বিয়ে দেখতে পারে নাই। আর এখন আমার এই কুয়াত প্রবাসী দুলাভাইয়ের মেয়ের বিয়ে হইতেছে, কিন্তু দুলাভাই দেশে নাই। আর এই যে তাদের জিজ্ঞাসাবাদ শেষ। আর এটা হচ্ছে আমার বোনজির মানে এঙ্গেজমেন্টের আংটি। আর এখানে 1005 টাকা দিয়ে তারা কিন্তু বানা করছে। আর এখন তো মেয়ের সম্মতি নিয়ে তারা মসজিদের দিকে চলে যাইতেছে, মানে মসজিদে বিয়ে পড়াবে আর কি। আর এই বিয়েটা সম্পূর্ণ ইসলামিক শরীয়ত মোতাবেক হইতেছে, মানে মসজিদের খেজুর দিয়ে বিয়ে পড়াইবে। এটা কিন্তু আমাদের রাসূলের সুন্নত। তারপর তো বিয়ে পড়ানো শেষ। এখন জামাই, বেই আরো কয়জন আসছে, তাদের জন্য এখানে মিষ্টি দই নিছে। বিয়ের অনুষ্ঠান কিন্তু বাকি আছে, এটা কিন্তু মূল অনুষ্ঠান না। বিয়ের অনুষ্ঠান কিন্তু কমিটি সেন্টারে হওয়ার কথা। আর এখন তো আফু জামাই বাবাকে আংটি পরাই দিতেছে। তো সবাই অবশ্য কমেন্ট করবা আমাদের জামাই বাবা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।